আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের হঠাৎ করে যাত্রা সুনামগঞ্জ। এটা হলো এম এ মান্নান সেতু। এই সেতু দিয়ে যখন যাবেন, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করে যাবেন। অনেক ভালো লাগার মতো জায়গা। আর এই যে একটা বিশাল মাঠ, এই মাঠটা পার হয়ে আপনি আরেক টিলা, শিমুল বাগান, তারপরে নীলাদ্রি, এগুলা যাবেন আর কি। রাস্তা দুইটা আছে, আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। এইটা হলো এটা যে জাদুকাটা নদী, এই নদীটা দিয়ে পার হয়ে যেতে হবে। গেলেই দেখা পড়বে আপনার বারেকটিলার পরে নীলাদ্রি, শিমুল বাগান। বারেকটিলার পাশেই আবার শিমুল বাগান আছে। রাস্তা চেনা লাগবে, আপনার রাস্তা না চিনলে আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে। এমনিতে পর্যটক সবসময় যায় এই জায়গাতে, দেখার মতো একটা জায়গা। এই ফেরিটা দিয়ে বাইক শো আমরা নিজেরা পার হলাম, অনেক ভালো লাগলো। এই আসার পরে আমরা এখন বারেক টিলাতে উঠবো। বারেক টিলা থেকে পুরোটা জাদুঘাটা নদীর একটা সৌন্দর্য দেখা যায়। বর্ষাকালের সৌন্দর্য ভালো। হ্যাঁ, আমি প্রথম এইদিকে বাইক নিয়ে গেছি। বাইক নিয়ে আমার যাওয়া হয় নাই কখনো, এই প্রথম বাইক নিয়ে যাওয়ার অভিজ্ঞতা। আমার বেশিরভাগ বাইকাররাই যায়, বাইক নিয়ে গেলে স্পোর্টে মজা লাগে, আনন্দ পাওয়া যায়। আপনি যে কোনো জায়গায় বাইক নিয়ে গেলে ওইটাই সুবিধা, আপনার চিপা চাপা যে কোনো দিক দিয়ে যেতে পারবেন। এই যে একটা টিলা বেয়ে যে উপরে উঠা, এটা একটা উপভোগ করছি আর কি, খুব ভালো লাগছে। ভালো লাগার মতো সিএনজি বাইক এগুলা, ওই যে ফেরির মতো একটা নৌকা, অনেক বড় নৌকা দিয়ে সবাই পারাপার হয় মানুষ। আর এই দেখেন তিনজন করে এরা উঠতেছে, আর আমরা দুইজনই উঠা মনে হইতেছি যে হাঁপিয়ে যাইতেছি। অনেক উঁচু এলাকা, মানে পাহাড়ে, অনেকটা উঁচু পাহাড়। আর বেয়ে উপরে উঠলেই বারেক টিলা, এটা বলে বারেক টিলা। যারা যান নাই এরা আসলে অনেক ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। আমরা কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমি আর আমার বন্ধু আলমগীর আমরা চলে গেছিলাম। এখন তো পানি নাই এই মৌসুমটাতে, বৃষ্টি না হলে এই নদীটাতে পানি কোথা থেকে আসবে? পানি নাই, গড়ি নদীটা একবারে শুকিয়ে গেছে। আমি এই হলো নায়ক আলমগীর সাহেব, আমরা দুইজনে যাত্রা করছিলাম। সে আমার পার্সোনাল ভিডিও ম্যান সুনামগঞ্জের। এই উঁচু টিলা টালা অনেক সৌন্দর্য, আপনাকে আনন্দ দেবে, ভালো লাগবে। মন খারাপ থাকলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার দেখার মতো চোখ থাকা লাগবে, মন থাকা লাগবে। আপনি নিজে দেখার মতো চোখ দিয়ে দেখলে ভালো লাগবে। অনেক বাইকাররা আসে, সবাই চলে আসতেছে, তখন আমরা যাইতেছি প্রায় 4টা, 4:30টার দিক হয়ে গেছে সময়। আমরা নীলাদ্রি লেকের দিকে যাইতেছি আর এরা আসতেছে। এটা লেকটার নাম প্রথমে ছিল শহীদ সিরাজউদ্দিন লেক মনে হয়। এখন এই লেকটার নামই আর কি, অনেক হয়তো কেউ আসছে, যে কোনো একজনের নামকরণ করছে আর কি, নীলাদ্রি, নীল পানি দেখে। যাই হোক, এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই, যেটাই নাম হোক, সৌন্দর্য অনেক সুন্দর। পাশে অনেক বড় একটা পাহাড়, ইন্ডিয়ান পাহাড়, মেঘালয় রাজ্য এদিকে অবস্থিত। চুনাপাথর, কয়লা খনি এদিকে অনেক উত্তোলন হয়। আমরা বিকালে শেষ প্রান্তে যখন গেছি, লোকজন অনেক আসিল, ভালো লাগছে। আর তখন প্রাকৃতিক ওয়েদারটা একটু ড্যাম ছিল, একটু মেঘাচ্ছন্ন ভাব ছিল আর কি, ভালো লাগছে, খারাপ না। তো রৌদ্রটা একটু কড়া থাকলে ভালো লাগতো, মানে পুরোটা প্রাকৃতিক পরিবেশটা দেয়। মেঘাচ্ছন্ন হিসাবে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর
পুরোটা ভিডিও ধারণ করছে আমার বন্ধু আলমগীর। সে অনেক সুন্দর ভিডিও করতে পারে, একজন প্রফেশনাল ভিডিওগ্রাফার। তবুও ওই যে আমার একটা বাংলা মোবাইল দিয়ে ভিডিও করছে আর কি। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, খারাপ না। ওকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। সবার ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ। আমাদের যাত্রা এখানেই সমাপ্তি।